আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান স্পেশাল রান্নাঘর। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ফুলকপি কাবাব। অনেক ধরনের কাবাবই হয়তো ট্রাই করে দেখেছেন, কিন্তু এই ফুলকপির কাবাবটা ট্রাই করে দেখুন। আমি শিওর আপনার মুখে লেগে থাকবে এর স্বাদ। খুবই অল্প সময় আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই ফুলকপির কাবাবটি। ছোট বড় সকলেই পছন্দ করবে এই ফুলকপির কাবাবটি। একবার ট্রাই করে বাসার পরিবারের সবাইকে খাওয়ালে প্রশংসা তো করবেই করবে। তো রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো এই কাবাবটি তৈরি করার জন্য আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। যে দেখুন, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির পানিটা এখন ফুটে উঠেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা এমন হবে যে পানিটা একটু তেতো তেতো লাগবে। তো আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি ফুল সিদ্ধ করব না, একটু হাফ সিদ্ধ করব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে ফুলকপিগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু ভেসে ছিল। এখন দেখুন 70% প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো কিন্তু পানির নিচে ডুবে গিয়েছে। আর এতেই বোঝা যাবে যে আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। আমার ফুলকপিগুলোকে সিদ্ধ করতে আমার সময় লেগেছে প্রায় 3 মিনিট মতো। 3 মিনিট সময়তে আমার 70% পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটা কথা হচ্ছে, ফুলকপিগুলো সিদ্ধ করার সময় কিন্তু ফুটন্ত পানিতে এগুলো দিতে হবে, না হয় ঠান্ডা পানিতে দিলে কিন্তু ফুলকপির স্বাদটা চলে যাবে। আর আমার ফুলকপিগুলো দেখুন ভালো করে সিদ্ধ হয়নি, একদম আস্তে আস্তে রয়েছে। আর এটাকে তো আমি বললাম 70% সিদ্ধ করেছি। এবার আমি ফুলকপিগুলো রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। এদিকে ফুলকপিগুলো ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ডিম ভেঙে নিব। ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিব। এখানে শুধু আমি ডিমটাকেই ফেটিয়ে নিব। এই ডিমের ভিতরে কোনো ধরনের কাঁচামরিচ, পেঁয়াজ বা লবণ দিতে হবে না। এটাকে এমনিতেই শুধু ফেটিয়ে নিব। আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিব। আমি চাকু দিয়ে করছি, আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। দেখুন আমি যেভাবে কাটছি সেভাবে করেই কেটে নিতে হবে। এর থেকে বেশি আর বেশি ছোট করা যাবে না। এর থেকে বেশি যদি ছোট করে ফেলি তাহলে কিন্তু মেখে নেওয়ার সময় একবারে গলে যাবে। সেজন্য আমি যেভাবে করে কাটছি সেভাবে করেই কেটে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে করে একটু কুচি করে কেটে নিতে হবে। এখন আমি আরেকটা নিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করেই নিতে হবে। আমার সবগুলোই প্রায় করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে একসাথে করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি যেহেতু আমার বেবির জন্য তৈরি করব, সেই জন্য আমি একটু অল্প করে কাঁচামরিচ দিয়েছি। এখানে এখন আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়া। এখানে আমি আরও অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ আটা। আমি আটা দিচ্ছি, আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনোটা দিতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়ো না দিয়ে কেউ চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন, আবার কেউ চাইলে পুরোটাই চাউলের গুঁড়ো দিয়ে করতে পারবেন। এখন আমি এখানে আরও অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ মতো মরিচ গুঁড়া। যেহেতু আমি ফুলকপিতে লবণ দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি একটু বুঝে শুনে এখানে লবণ ব্যবহার করব। এখন আমি এইসব উপকরণগুলোকে ভালো করে একটু মিক্স করে নিব। এমনভাবে মেখে নিতে হবে যেন ফুলকপিগুলো একবারে গলে না যায়। ফুলকপিটা যেমন আছে তেমনই থাকবে, এমনভাবে একটু ভালো করে মেখে নিতে হবে।
আমার মনে হচ্ছে আমার এখানে আর কোনো ধরনের পানি অ্যাড করতে হবে না, তবে আপনাদের ক্ষেত্রে যদি পানি অ্যাড করতে হয় তাহলে অ্যাড করতে পারেন। দেখুন আমার পানি ছাড়াই এরকম শক্ত শক্ত হয়েছে, একটা পিঠার শেপ দেওয়া যাচ্ছে। এই যে দেখুন আমারটা কিন্তু হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি দিইনি। এখন আমি এখানে আরও দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এবার আরেকটু ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে নিয়েছি টোস্টের গুঁড়া। আপনারা চাইলে বাজারে কিনতে যে ব্রেডক্রাম্বগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন। তো আমি এখানে দেখুন এভাবে করে ভালো করে ব্রেডক্রাম্বটা লাগিয়ে নিচ্ছি। দুই পাশে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এখন সাইডগুলোকেও লাগিয়ে নিব। এখন ডিমের ভিতরে এগুলো চুবিয়ে নিচ্ছি। ডিমটা যে আমি আগে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটাই কিন্তু এখানে নিয়েছি। এভাবে ঝেড়ে ডিমের বাকি অংশটা ফেলে দিতে হবে, বাড়তি অংশটা আবারও ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। যে দেখুন আবারও ভালো করে লাগিয়ে নিচ্ছি, চারপাশ করে লাগিয়ে নিতে হবে যেন কোনো দিক দিয়ে খালি না থাকে। ঘুরিয়ে ঘুরিয়ে আবারও লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলোতে লাগিয়ে দিতে হবে, তারপর 20 মিনিট পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আমি 20 মিনিট পর আবার ভাজতে চলে এসেছি। কাবাবগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, আমি 2 মিনিট পর একটু উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে দিয়ে আমার ভাজতে সময় লেগেছে প্রায় 6 মিনিট মতো। দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে এই মজাদার কাবাবটি। এই কাবাবটা যে কতটা টেস্টি বাসায় একবার ট্রাই করেই আপনি বুঝতে পারবেন। যদি আপনার পরিবারের কোনো লোক সবজি খেতে না চায় তাহলে কিন্তু আপনি এভাবে করেও সবজিটা খাওয়াতে পারেন তাকে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বাসায় তৈরি করে জানিয়ে দিন আপনার কেমন লেগেছে। তো আমি আবারও বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দর থাকুন। খোদা হাফেজ।